পাশে যায় একটা হাই দিয়ে দৌড় দিছে। আমি যদি ওর ব্যাগের দামটা বলতে পারি তাইলে খাইতে দিবে। এখানে ছবি তোলার জন্য দেখতেছি একটা রিক্সাও নিয়ে আসছে। আজকে অনেকদিন হয়ে গেল মেঘলার সাথে আমার দেখা হয় না। ও আমাকে ফোন দিছে, ও ভার্সিটির ওইখানে দাঁড়ায় রইছে। ও যখন আমাকে ফোন দিছে তখন আমি কেবল ঘুম থেকে উঠলাম। এর জন্য একটু তাড়াহুড়া করে রেডি হয়ে ওর ভার্সিটির সামনে আমাকে আসতে হয়েছে। ওর ভার্সিটির নাম হচ্ছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি। ভার্সিটিতে যত সম্ভব বসন্তের প্রোগ্রাম হচ্ছে। এখানে ছবি তোলার জন্য দেখতেছি একটা রিক্সাও নিয়ে আসছে। তবে মেঘলার এখানে কোনো কাজ নাই। আমি আর মেঘলা ফার্ম গেটে এসে প্রথমে দুইটা ঝালমুড়ি খাইলাম। ঝালমুড়ির টেস্টটা সুন্দর ছিল। মেঘলার খালা মেঘলাকে নতুন ব্যাগ গিফট করছে। মেঘলা আমাকে সেই ব্যাগটা দেখাচ্ছিল। মেঘলার নাকি ক্ষুধা লাগছে, তাই ও একটু নাস্তা করবে। আমরা রাস্তায় একটা বটের দোকান পাইছি। ফার্ম গেট থেকে মেট্রো রেলের দিকে যাইতে থাকলে এই বটের দোকানটা চোখের সামনে পড়ে। মেঘলা এখান থেকে এক প্লেট বট খাইলো। এক প্লেট বটের দাম হচ্ছে 40 টাকা। ওর কাছ থেকে বটের রিভিউ জিজ্ঞেস করলাম, খাইতে নাকি ঠিকঠাকই আছে। তাছাড়া এই দোকানে বট আর মুরগির মাংস দিয়ে পরেটার রোল আছে। এই জিনিসটার দামও সেম 40 টাকা। এর পাশেই আরেকটা দোকান আছে যেখানে মাশরুমের চপ বিক্রি করে। মাশরুমের চপ জিনিসটা আমার কাছে সবসময়ই ফেভারিট। আমি এইখান থেকে 2টা মাশরুমের চপ নিয়ে নিছি। আজকের ট্রিটটা মেঘলা দিছে। আমি মেঘলাকে একটু ভিডিও করে দিতে বললাম, কিন্তু ও 2 দিন যাবত টিকটক করতেছে, তাই ও আমার ভিডিওটাও একদম টিকটকের মতো করে দিল। পরে যদিও একটা স্টেবল ভিডিও করে দিছে। এই দোকানের মাশরুমের টেস্টটা ভালো। আমি এর আগেও এই দোকান থেকে মাশরুম খাইছি। মেইনলি দোকানের যেই ঝালটা আছে সেই ঝালটা খাইতে সুন্দর। তারপরে আমি আর মেঘলা এই সেম দোকান থেকে 1 প্লেট ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিলাম। আগের বারে ধনিয়া পুদিনা দেওয়া যেই সসটা ছিল সেটা এবার দিতে নিষেধ করে দিছি। এই 1 প্লেট ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম হচ্ছে 30 টাকা। এছাড়া এই দোকানে চিকেনের চপও পাওয়া যায়। মেঘলা এখন আমার হাতে পার্স আর মোবাইল ধরায় দিয়ে পানি খাচ্ছে। বোতল কিনতে গেছিল বলেই ধরায় দিছিল হাতে। এরপরেই ওর মিনিসোর একটা ওয়াটার বোতল দেখতে পাইলাম। ওই বোতলটাই প্লাস্টিকের বোতলের পানিটা ঢেলে নিল। আমরা এখানে একটা প্রচুর আলোওয়ালা দোকান পাইলাম। এর জন্য আবার 2টা সেলফি তুলে নিলাম। আলোতে ছবি একটু ভালো আসে। এখনো লিটল ডাক লেখা বোতলটা আমি দেখতেছি। বোতলটা আসলে দেখতে ইউনিক। এখন আমি এই বোতলে পানি খাবই। কিন্তু ও আমাকে একটা প্রাইসিং গেস চ্যালেঞ্জ দিল। আমি যদি ওর ব্যাগের দামটা বলতে পারি তাইলে খাইতে দিবে। আমরা এখন মেট্রোতে উঠতেছি। ও একবারে মেট্রো দিয়ে মিরপুরে চলে যাবে। মেট্রোতে উঠে আমরা প্রথমে কিছু ছবি তুললাম আর ভিডিও করলাম। মেট্রো এর ভিতরের পরিবেশটা এখনো অনেক বেশি সুন্দর রয়েছে। আমি ওকে বললাম দাঁড়াও একটা টিকটক জাতীয় ভিডিও করে দিই। দুইজন একটু মজা করতেছিলাম আর কি। That my mind fills up into a creature and it haunts me somewhere much deeper. যাই হোক, এখন লেট হয়ে যাচ্ছে। মেঘলাকে এখন যাইতে হবে। মেঘলা লাইনে দাঁড়াইছে টিকিট কাটার জন্য। ও হাসতেছে, ও বুঝতে পারছে আমি ওর ফুটেজ নিচ্ছি। একটা কিউট বাচ্চা দেখলাম টিকিট কাটার ওইখানে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, সেই হাসি খুশি। অবশেষে মেঘলা পাঞ্চ করে ভিতরে ঢুকে যাচ্ছে। ওই এরিয়ার মধ্যে টিকিট ছাড়া আর ঢুকতে দেয় না। ওই পাশে যায় একটা হাই দিয়ে দৌড় দিছে ট্রেন ধরার জন্য। আমিও এখন বাসার দিকে চলে আসব। যাই হোক, আজকের ভিডিও আমার এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। Nothing's really clear, sometimes it could